কেন এমন চমকে দেওয়া ফল হলো? প্রথমবারের মতো বছরের পর বছর আইপিএল নিলামে কোনো বাংলাদেশি খেলোয়াড় দল পাননি। বিসিবি পরিচালক নাজমুল আবেদীনের মতে এটি বাংলাদেশের টি-20 ক্রিকেটের বর্তমান অবস্থার প্রতিফলন। নাজমুল আবেদীন বলেন, ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সরাসরিভাবেই আমাদের মানটা বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই তার মানে আমার অবস্থান ভালো, পৃথিবীর মঞ্চে যদি জায়গা না পাই তার মানে আমার অবস্থান ভালো নয়। এর পিছনে অন্যতম বড় কারণ হিসেবে আলোচনায় এনওসি ইস্যু। আইপিএল একটি 2 মাসব্যাপী টুর্নামেন্ট, কিন্তু বাংলাদেশি খেলোয়াড় সাধারণত জাতীয় দলের ব্যস্ততার কারণে 2 সপ্তাহের বেশি এনওসি পান না। ফলে এটি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে তাদের কম আকর্ষণীয় করে তোলে। নাজমুল আবেদীন আরও বলেন, জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না, যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল গত বছর বা তার আগের বছরও, সেটিকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানোর। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু তাদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে এই জায়গায় তাদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে, আমরা পিছিয়ে পড়ছি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি টি-20 ক্রিকেটের কোনো অলৌকিক পরিবর্তন ঘটিয়ে তাদের খেলোয়াড়দের আইপিএলে ফিরিয়ে আনতে পারবে? স্ট্র্যাটেজি বদলানোর সময় এসেছে, নাকি আমাদের খেলোয়াড় আসলেই প্রত্যাশা পূরণ করতে পারছে না?